সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পরীক্ষার হলে কি করবা, পরীক্ষার হলে তুমি কি করবা। এখন বিষয় হচ্ছে পরীক্ষার হলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আসলে পরীক্ষার ওই 3 ঘন্টা সময় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। তাহলে ওই 3 ঘন্টা সময়কে আমি কিভাবে কাজে লাগালে আমার লাইফে একটা আমি বেস্ট একটা আউটপুট পাবো, সেটা তোমাকে বিবেচনা হবে। প্রথম বিষয়টা হচ্ছে তুমি হলে তোমাকে আগে পৌঁছাইতে হবে। 5 মিনিট 10 মিনিট আগে তুমি পৌঁছাবা। এমন যাতে না হয় তোমাকে দৌড়ে যাওয়া লাগতেছে, তুমি গিয়ে দেখতেছো ওএমআর দিয়ে ফেলছে, সবাই ভরাট করতেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে তার কাছ থেকে স্যারের কাছ থেকে ওএমআর নিয়ে তুমি পূরণ করতে গিয়ে একটা ভুল করবে। এমন ঘটনা যাতে না ঘটে। তাহলে কি করবা, 10 মিনিট আগে, মিনিমাম 10-15 মিনিট 20 মিনিট আগে কেন্দ্রে গিয়ে, ঠিক আছে। এরপর দেখো যে তুমি কি করবা, পরীক্ষার হলে ভালো পারা প্রশ্ন আগে লিখবা। পুরোটা পড়বা, তো পুরো প্রশ্নটা পড়বা। তো পড়ার পরে যেটা তুমি ভালো পারো, যেটা মনে হয় যে না এটাতে আমি 10-এ 10 পাবো, কনফিডেন্ট, তাহলে সেটা নিয়ে তুমি কি করবা, আগে লিখ। না পারা প্রশ্ন, কনফিউজড একটা প্রশ্ন নিয়ে তুমি যাতে সময় সেখানে নষ্ট করে না, মাথায় রাখবা, কেমন। এরপর দেখো যে প্রশ্নের জন্য সময় বন্টন করা। এমন হবে যে তোমাকে তো যে কয়টা সৃজনশীল তোমাকে লিখতে হয়, সেই কয়টা সময়ের জন্য তুমি সময় বরাদ্দ করবা। তোমার হাতে আছে 3 ঘন্টা, এই 3 ঘন্টা সময়ের মধ্যে কোন প্রশ্নে আমি কত মিনিট সময় দিব, হ্যাঁ, এটা তুমি কি করবা, আগেই বন্টন করে যাবা। আগে বন্টন করে যাওয়ার পরীক্ষার হলে গিয়ে তুমি সেই ঘড়ির দিকে তাকিয়ে তোমার বন্টনকৃত সময়ের থেকে যাতে বেশি সময় কোনো প্রশ্নের মধ্যে না যায়। আমি বুঝতে পারলাম, একটা প্রশ্ন লিখতে লিখতে তুমি 1 ঘন্টা চলে গেল, বাকি প্রশ্ন লিখবা হচ্ছে একটাতে 10 মিনিট 15 মিনিট। এমন যদি হয় তাহলে তুমি ভালো স্টুডেন্টের কাতারে। ভালো স্টুডেন্ট কি করে, ভালো স্টুডেন্টরা ভালোভাবে সময় ম্যানেজমেন্ট করবে, ভালোভাবে তার পড়াশোনার ম্যানেজমেন্ট করবে, ভালোভাবে তার লাইফ ম্যানেজমেন্ট করবে, কেমন। দেখো এরপরে ওএমআর শিট ভরাট করার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি কি থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমি অনেকে দেখেছি পরীক্ষা খুব ভালো দিচ্ছে, লাইফে পড়াশোনা খুব ভালো করছে, স্বপ্ন অনেক বড়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক মতো ওএমআর ফিল আপ না করার কারণে তার হচ্ছে রেজাল্টই আসে না। আমি বুঝতে পারলাম। এই জন্য সময় দিয়ে, মনোযোগ দিয়ে ওএমআরটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এরপর দেখো এই যে একটু আগে যেটা বললাম, অর্থাৎ এই যে এটা ভালো প্রশ্ন আগে পড়া, আবার কঠিন প্রশ্ন যাতে তোমার কিন্তু চলে না যায়, সময়টা চলে না যায়, এটা আগেই বললাম। এরপরে তুমি পরীক্ষার হলে একেবারে 1-2 বাচ্চার মতো কাটাছিরা করবে না। একটা বিষয় যদি তোমার কি হয়, এই যে কোনো একটা লেখা তোমার হচ্ছে ভুল হয়েছে, তাহলে ভুলটা কিভাবে কাটবা, এই যে আস্তে করে এভাবে একটা দিয়ে শেষ করবা। এখানে হচ্ছে একদম ইচ্ছা মতো দিয়ে ওখানে কি করবা না, একেবারে সেখানে হচ্ছে যে কি করবা না, কোনো ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেললে যেরকম সেরকম যে ডাস্টবিন বানিয়ে যাতে না আসে, কেমন। এরপরে দেখো যে 5 মিনিট আগে তোমার পরীক্ষাটা যাতে শেষ হয়। আমাদের সময় এমন হয় যে আমাদের স্টুডেন্টরা আসলে কি করে, তারা লিখতে সময় দিছে 3 ঘন্টা, লিখতে সময় দিচ্ছে কয় ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা সে লিখছে ধৈর্য সহকারে, কিন্তু 2 মিনিট 3 মিনিট যে রিভিশন দিবে, সে ধৈর্য তার কোথায়, সে রিভিশন দিতে পারে। অর্থাৎ তোমার 5 মিনিট সময় আগে নিয়ে তুমি পুরো খাতাটা আবার চেক দিবা, রিভিশন দিবা যে তুমি কি লিখছো, কোনো ভুল আছে কি, কোনো হচ্ছে যে তোমার যে 3 নং প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তুমি সেখানে 4 নং প্রশ্নের উত্তর লিখে ফেলছো, এটা তোমাকে একটু চেক দিতে হবে, কেমন। তো 5 মিনিট আগে তোমার পরীক্ষা শেষ হোক বা না হোক, তোমার লেখা শেষ হোক বা না হোক, তুমি 5 মিনিট আগে পরীক্ষা শেষ করে দিবে। প্রয়োজনে তুমি একবার চেক দেওয়ার জন্য হলেও অন্ততপক্ষে 5 মিনিট আগে পরীক্ষা শেষ করে, 5 মিনিট পরে খাতা নিয়ে নিবে, এমনিতেই শেষ করে দিবা তোমার জায়গা থেকে তুমি, ঠিক আছে। তারপর হচ্ছে শেষে পরীক্ষা শেষ করার পরে বন্ধুদের সাথে এই তোর কি অবস্থা, এই তুই হচ্ছে যে কত পাইছিস, তোর কোনটা হয়েছে দেখি, কোনটা হয় না দেখি, এই যে একটা মিলানো, এই মিলানোর মাধ্যমে আমরা কি করি, আমরা দেখি যে আমার হয় না, ওই আমার অমুক বন্ধুর হচ্ছে, তমুক বন্ধুর হচ্ছে, আমার হয় না, এটার কারণে ডিপ্রেশনে গিয়ে আমার সময় সেখানেই নষ্ট হয়। এই যে মেলানো, এই মেলানোর যে ব্যাধি, এই যে রোগ, এই রোগে আক্রান্ত হয়ে তোমার সময় যাতে নষ্ট না হয়, তোমার যে আসলে তোমার খারাপ সময় যাতে না যায়, এবং সে মেলানোর পরে তোমার যে পরীক্ষা খারাপ হয়েছে সেটার কারণে যাতে পরবর্তী পরীক্ষা খারাপ না হয়, সেদিকে মাথায় রাখবে। যেটা গেছে পরবর্তীতে নতুন ভাবে প্রস্তুতি। এই তো 3 ভাবে তোমাদেরকে চেষ্টা করলাম যে আসলে এই সময়ে তুমি কি করবা, পরীক্ষা চলাকালে তুমি কি করবা, পরীক্ষার হলে কি করবা। সুন্দর করে ভিডিওটা সেভ করে রেখে দাও।